আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করতেছি খুব সহজে কই মাছের একটা আইটেম। এটা খুব ট্রেডিশনাল একটা রান্না। এটার নাম হচ্ছে তেল কই। রান্নাটা যদিও খুব সোজা, কিন্তু খাইতে অসাধারণ। তো আসে নাকি শুরু করা যাক। আমি এখানে 1 কাপের মতো পেঁয়াজ নিছি আর 2টা কাঁচামরিচ। এইগুলাকে আমি ভালো মতো ব্লেন্ড করে নিব অথবা বেটে নিব আর কি। আমি এখানে 4টা কই মাছ ভালো করে পরিষ্কার করে নিয়ে নিছি। এখন এর মধ্যে আমি একটু হলুদ আর লবণ মেখে নিব। এটাকে ভাজতে হবে। ভালো করে মেখে নিলেই হলো। এটা রাখার টাকার কোনো ঝামেলা নাই। অনেকে রাখলে কোনো কাজ হয় না, এটা ভিতরে কিছু ঢুকে না, ঢুকার মতো কিছু নাই। হলুদ আর লবণ যাই হোক, যা মশলা ঢুকবে রান্নার সময় হয়ে গেল। আমি এগুলোকে এখন একটু ভেজে নিব। আমি এখন একটা কড়াইতে কিছু সরিষার তেল গরম করে এই মাছগুলাকে ভেজে নিব। মাছগুলা খুব বেশি ভাজার দরকার নেই, বাদামি করে ভাজার দরকার নেই, মোটামুটি ভাজা হইলেই হয়ে যায়। এই মিনিট দেড়েক এক পিঠ ভেজেই আমি এগুলোকে উল্টায় দেই। ওই পাশটাও আমি 1.5 মিনিটের মতো ভেজে নিব। এটা কত বাদামি করে কিংবা কোনো কিছু করে তেমন করে ভাজার কোনো কিছু নাই, এটা জাস্ট ভাজা হইলেই হয়ে গেল। এই পিঠও 1.5 মিনিটের মতো ভেজে আমি এখন এগুলোকে মাছগুলোকে উঠায় ফেলি তেল থেকে। এখন ওই একই তেলে আমি এখানে যথেষ্ট পরিমাণ তেল দিচ্ছিলাম। একই তেলে আমি 1 চা চামচ কালো জিরা ফোড়ন দিব, মানে দিয়ে একটু নাড়াচাড়া করে নিব কালো জিরা আর কি, এটাই ফোড়ন। এই কয়েক সেকেন্ডের মধ্যে কালো জিরাটা ফুটা শুরু হইলেই আমি এর মধ্যে ওই পেঁয়াজ মরিচ বাটাটা দিয়ে দিব। আমি ব্লেন্ড করে নিচ্ছি। সাথে 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিব। যদি আদা বাটা কেউ না থাকে তাহলে পেঁয়াজের সাথে আদা এক টুকরা দিয়ে 1 টেবিল চামচের মতো হয়, ওটা ব্লেন্ড করে নিয়ে অথবা বেটে নিয়ে এইটাকে আমি একটু ভুনে নিব। চুলার জালটা একদম কমাই দিছিলাম। এখন আমি চুলার জালটাকে মিডিয়ামে এনে দিলাম। প্রায় 7-8 মিনিট পেঁয়াজটা ভালো মতো ভেজে এই যে দেখেন একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া। ছোটো চামচ থেকে 2 বারে দিলাম। 1 চামচের একটু কম হলুদের গুঁড়া, আমার হলুদটা বেশ কালার হয়। আর স্বাদ মতো মরিচের গুঁড়া। একটু নাড়ানাড়ি করে নিই, হলুদের কাঁচা গন্ধটা চলে যাক। কয়েক সেকেন্ডের মধ্যে হলুদের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি দিব একটা টমেটো কুচি করে রাখছি। ওটা কেউ ইচ্ছা করলে টমেটো ব্লেন্ড করেও দিতে পারেন। এইটা করলে খুব জলদি টমেটো হয়ে যায়, সেই জন্য আমি দিলাম। আর একটু লবণ দিয়ে আমি টমেটোটাকে গলা পর্যন্ত একটু এটাকে ভুনে নিব। আমি এখন মিডিয়ামের থেকেও একটু নিচে লোয়ার মিডিয়ামের মাঝামাঝি রান্না করতেছি। 6-7 মিনিট ভালো মতো ভুনে এগুলো একটু চেপে দেই যাতে টমেটোটা একদম গলে মিশে যাইতে পারে। মোটামুটি মিশেই গেছে। এখন এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিই। খুব বেশি না, এটা একটু মাখা মাখা হয়, সেই জন্য বেশি পানি দিয়ে লাভ নাই। জাস্ট কই মাছগুলো একটু ডুবে সিদ্ধ হয় সেই অনুযায়ী একটু লবণটা দেখে নিই। এখন চুলার জালটা বাড়ায় দেই, সামান্য একটু লবণ লাগবে, দিলাম। দিয়ে আমি এখন কই মাছগুলোর মধ্যে দিয়ে দিব। চেঁচে পুচে ঝোলগুলাকে দিয়ে দিই। তেল ঝোল অনেক রয়ে গেছে এর মধ্যে। দিলাম। এখন এগুলোকে ঢেকে একটু রান্না করি মিডিয়াম আর হাইয়ের মাঝামাঝি। কই মাছগুলোও সিদ্ধ হয়ে যাবে পুরাপুরি, ঝোলটাও কমে যাবে। 4-5 মিনিট জাল দিয়ে আমি এগুলোকে একটু উল্টায় দেই মাছগুলাকে সাবধানে। যাতে আবার এই যে দেখেন চামড়া টামড়া খুলে আসতেছে, ভেঙে টেঙে না যায়। এখন আমি মাছগুলা প্রায় হয়ে গেছে। এখন আমি এর ঢাকনাটা একটু ফাঁক করে জাল দিব যাতে ঝোলটা কমে যায়। মাছগুলো এর মধ্যেই যা সিদ্ধ হয়ে যাবে। এক পাশ তো হয়ে গেছে, আরেক পাশ হইতে আর খুব বেশি সময় লাগবে না। আর এরপরে নাড়ার বদলে আমি মাঝে মাঝে এইভাবে ঢাকায় দিয়ে দিব, তলে যাতে লেগে না যায়।
কারণ অলরেডি ঝোলটা কমে গেছে, তেল উপরে চলে আসছে, আর একটু ঝোলটা কমলে আর মাছটা হয়ে গেলে আমার হয়ে গেল। আর আরেকটা জিনিস করে দিই আমি, 3-4টা কাঁচামরিচ দিয়ে দিই, ফ্লেভার ভালো আসবে পরের দিকে দিলে। আর 3-4 মিনিট রান্না করলে আমার হয়ে যাবে। 3 মিনিট পরে আমি চুলার জালটা বন্ধ করে দিই, দেখি হ্যাঁ লেগে যাচ্ছিল প্রায়, হয়ে গেল আমার তেল কই। আপনাদের আমি একটু বেড়ে দেখাই। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার তেল কই রান্না। এত সহজে যে এত মজার একটা কই মাছ রান্না করা যায়, একবার বানাইলেই বুঝবেন। গরম গরম ভাতের সাথে তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।